गुड मॉर्निंग सबाई के रूपायन ब्लॉग के सबाई के स्वागतम। गुड मॉर्निंग ऑल फ्रेंड्स। आदि गुड मॉर्निंग करे दाओ। और दिदार साथे सबाई घुम थेके उठलो, उठे एखन खेलू खेलू करछे और दादू पेछने दाड़िये आछे, इयং दादू। चलो এটা আমার হচ্ছে বন্ধুর দোকান, বাড়িতে জল শেষ হয়ে গেছে তো সেই জন্য দোকানে আসলাম। একটা আমার জলটা ভরেই রাখেনি ও একদম, দেখো এমন ছেলে। এই ছেলেটা রাজকুমার, হাই করো। আমার রাজকুমার বললো আমাকে জল শেষ হয়ে গেছে, জল আনবো, ঠিক আছে, এখনও পর্যন্ত পৌঁছেও দেয়নি। কী বলবে, বন্ধু নামে কলঙ্ক হয় এরা, ঠিক আছে। রাজকুমার হাসছে কেন, মুখটা দেখাও। এটা এরকম, এটা হচ্ছে বন্ধু, ভাই পিয়ালিতে আছে। তো যদি জলের দরকার হয় তো ভাই রাজকুমারের কাছে আসবে, ঠিক আছে। ভালো জল দেয়, সার্ভিস ভালো, লেকিন আমার জন্য খারাপ, বাস আর কিছু না। এটা আমার ছোট্টবেলার স্কুল, সত্যি আজও খুব মিস করি আমি। স্কুলে কত কী করেছি আমরা ছোটোবেলায়। অনেকদিন পরে আসলাম, একটা স্যারের সাথে দেখা হয়েছিল, তো দেখা করে কথাবার্তা বললাম। খুব মিস করি, কত ছেলেপেলে, আগে এরকম স্কুল ছিল না, এখন কত ভালো, খুব মিস করি। যাচ্ছি গাড়িতে করে বাড়িতে, অনেক জায়গায় ঘুরলাম, ঘুরে যাচ্ছি বাড়িতে। আমাদের বাড়ির রাস্তায় যাচ্ছি, চুপচাপ বাড়ির দিকে যাচ্ছি সবাই মিলে। বাড়ির সামনে এসে দাঁড়ালাম, দেখলাম বাচ্চারা সব ফুটবল খেলছে, তাই এখানটা দাঁড়িয়ে ওদের ফুটবল খেলা দেখছি। ছোটোবেলায় একসময় আমি ওরকম খেলতাম, রাতে রোদে ফোদে সব জায়গায়। তো এদের দেখে বড্ড খুব ভালো লাগছে, তাই একটু দাঁড়িয়ে দেখছি, খুব সুন্দর লাগছে। পুরাতন দিনের কথা সব ইয়াদ আসছে বাড়িতে এসে। আমরা যাচ্ছি, একটু ঘোরাঘুরি হচ্ছে, পেছনে একটা আমার নতুন ভাই, সব ভাইদেরকে নিয়ে ঘোরা হচ্ছে। এই যে সব ভাইদেরকে নিয়ে ঘোরা হচ্ছে, তাই যাচ্ছি এক জায়গায়, যাচ্ছি এমনি ঘুরছি, জাস্ট একজনের বাড়িতে যাব, ঠিক আছে। সেই বাড়িতে গিয়ে সবাই দেখি কী করা যায়। তার একটা বন্ধুর বাড়িতে বহুত মজা করছি এখানে এসে, সবাই আসলাম মুম্বাই থেকে, এখানে আসলাম প্রায় 1 বছর পরে, তো সবাই মিলে প্রচণ্ড মজা করছি। চলো আগলি বার মিলতে বন্ধুর বাড়িতে। তো বন্ধু এখন বাড়িতে নেই, ওকে বিনা বলেই এসেছিলাম আমরা, তো অ্যাকচুয়ালি সেই জন্য বাড়িতে নেই, সেই জন্য আবার রিটার্ন করছি। রাস্তাটাও খুব সুন্দর, একদম চাকার রাস্তা, চালাতেও খুব ভালো লাগছে। সাইডগুলো দেখতে পারো, মাস্ত একদম। সবাই 3 জনে যাচ্ছি, যারা এসেছিলাম তারাই যাচ্ছি, আবার ওই রুটে যাচ্ছি। বাড়ির থেকে এসেছি, একটু বাইরে সকাল বেরিয়েছি, তাই কিছু খাই দেয়নি। আমার মায়ের মুখ হাঁড়ি হয়ে গেছে, দেখো ঘেমে স্নান হয়ে গেছে আমার মায়ের। দেখি কি রান্না করছে, মা কি রান্না করছো, কি রান্না করছে, ঢেকে রাখছে। স্পেশালি বড়া করেছে, স্পেশালি আমার জন্য, খেতে খুব ভালো লাগে আমার এই বড়াটা, চিংড়ি মাছের বড়া, ঠিক আছে। এটা রান্না করছে, তো তোমাদেরকে পরে দেখাবো কি রান্না করছে। এখানে আমার মায়ের মুখটা দেখো, মাথা গরম হয়ে গেছে এই বাইরের থেকে এসেছি বলে। আমার মিসেস কোথায়, আমার মিসেসটা গেল কই, কি করছে? হাই, স্নান টান করে বাবু হয়ে বসে আছে। মা রান্না করছিল, এখন খাওয়ার সময় নেই, এক্ষুনি বেরিয়ে যেতে হবে, তো সেই জন্য বেরোচ্ছে। একটা প্রবলেম হয়ে গেছে, আমার মাসি এসছে, মাসির হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়েছে। হ্যাঁ, চোর নিয়ে হাতে বাইকে করে টেনে নিয়ে চলে গেছে, তো সেই জন্য এখন সাইবার ক্যাফে যেতে হবে, কি কমপ্লেন করতে হবে, তো কমপ্লেনটা করে আসি, তারপরে সে খাওয়া দাওয়া হবে। কি বলবো, দিনে একের পর এক লাফড়া হচ্ছে। তো ফির ঠিক আছে, আমি কমপ্লেনটা করে আসি, আমি মাসি যাব দুজনে, বারাইপুর থানাতে যাব, কমপ্লেনটা করি সাইবার ক্যাফে গিয়ে, তো ফির ওখানে গিয়ে দেখা হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে রাস্তার মধ্যেখানে দেখলাম আখের রস বিক্রি হচ্ছে, তো একটু আখের রস খাবো বলে দাঁড়ালাম। আর সাইবার ক্রাইম যাওয়ার আগে পথেও আমারও কিছু আছে ট্যাটুর কাজ, সেখান থেকে একটু ঘুরে আসবো, চলো ওখানে দেখা হবে। একটুখানি ট্যাটু দেখতে আসলাম, হাতের ট্যাটু কমপ্লিট করতে বাকি আছে, ওটা এখন কমপ্লিট করতে বাকি আছে, তো ওর কাছে এসছি, তো দেখা যাক কী করে দেয় আমার বন্ধুটাই। দেখে নাও নাম্বার, সবার যদি হয় তো এখানে চলে আসবে, ভালো ট্যাটু করে আমার ব্রো, রাহুল ব্রো। আমাদের রাহুল এখানে ঘুরিয়ে বানাচ্ছে ট্যাটু, একজন বসে আছে এখানে, সবাই দেখছি, সবাই ট্যাটু। ও বেচারা কাজে ব্যস্ত, এখন ডিস্টার্ব করে কোনো লাভ নেই।
लाल तो हाई कर था तो ओके चलो अगली बार फिर मिलते हैं। তো আসলে ট্যাটু করতে এখানে চলে এসো আমার বন্ধু ডিসকাউন্টে ট্যাটু করে দেবে আমার জন্য। সানি নাম নেবে, ডিসকাউন্টে ট্যাটু করে দেবে কি না ভাই? হ্যাঁ ডিসকাউন্টে ট্যাটু করে দেবে, যে আসবে আসবে। বারুইপুর থানার সামনে আসলাম, এসে কমপ্লেন করলাম, কমপ্লেন করে ডায়েরি নাম্বার দিল, তো ডায়েরি নাম্বার দিয়ে করলাম। করার পর অনলাইন সাইবার ক্রাইমে অনলাইনে করলাম, অনলাইনে করার পর বলছে এখন যে পাবে কি পাবে না মোবাইলটা এখনও পর্যন্ত বলা যাচ্ছে না, তো ট্রাই করবে ওরা, বললো 15-20 দিন সময় লাগবে, ট্রাই করবে ওরা। তো দেখা যায় কমপ্লেন তো করে রাখলাম, ছাড়ার অবশ্যই ছেড়ে দেওয়ার মতোই আছে যে পাবো না আমি, তবুও কমপ্লেনটা করলাম যাতে কোনো মিস ইউজ না হয় সেই জন্য অ্যাকচুয়ালি। তো এখন যাই, বাড়িতে ভাতটা তো খাইনি এখনও পর্যন্ত, আমাদের লাঞ্চ একদমই হয় এখনও পর্যন্ত করিনি। আমি মা সবে স্নান করতে ঢুকবো, অ্যাকচুয়ালি স্নানটা করেছি, আমি খাওয়া দাওয়া করব, তার মধ্যে হঠাৎ করে মাসি এসে বলে ব্যাপার, তো আমরা বেরোলাম, বাস এই হচ্ছে। ঠিক আছে এবার বাড়িতে বেরোবো, বাড়িতে বেরিয়ে কথা হবে। সবে এসে বাড়িতে ঢুকলাম, দেখলাম বাবার সাথে মন্দিরের সামনে আদু বাবার সাথে খেলা করছে, তাই ওদের কাছে চলে আসলাম আমি একটু দেখতে। সারাক্ষণ তো দেখিনি এখনও পর্যন্ত, অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় সাইবার ক্যাম্প থেকে এখানে আস্তে আস্তে আমাদের প্রায় 5টা বেজে গেছে, এখনও পর্যন্ত খাইনি। এবার একটু খাবো দাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট করতে পারলে বাঁচি, হাত মুখ ধুয়ে। ততক্ষণ বাবার সাথে খেলুন। এতটাই লেট হয়ে গেছে, 5টা বেজে গেছে, আর কী বলবো। যাই খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট করি, আবার দেখা হচ্ছে। সবে ঘুম থেকে উঠলাম, উঠে দেখি এত লোকজন, সবাই খাওয়া দাওয়া করছে। আমি ভাবলাম আমিও সাথে খাবো, দেখি সবার খাওয়া হয়ে গেছে, আমি একাই বেঁচে আছি। অ্যাকচুয়ালি এই গলতিটা মায়ের না, আমারই গলতি। মা অনেকবার ধরে ডাকছিলো, আমি অ্যাকচুয়ালি উঠিনি, খুব ঘুম পাচ্ছিলো সেই জন্য। সবাই এখন কোল্ড ড্রিঙ্ক আছে, মা মাসি টাসি সবার খাওয়া হয়ে গেছে, এবার আমি খেতে বসবো। ব্লগটা এখানেই শেষ করলাম, আবার কালকে নতুন ব্লগে দেখা হবে। ওকে গাইস।